ওয়েলকাম ভিউয়ার্স। আজ 22শে জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন করা হয়েছে এবং এই নোটিফিকেশনটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই অবগত, রাজ্যের বিভিন্ন স্কুলে, বিভিন্ন হাই স্কুলে আপার প্রাইমারি সেকশনে টিচার রিক্রুটমেন্ট প্রসেস চলছে। অলরেডি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। দেখা গেছে সেকেন্ড ফেজের কাউন্সেলিং এর পরেও বেশ কিছু সাবজেক্টের বেশ কিছু ক্যাটাগরিতে বেশ কিছু সিট স্টিল নাও ভ্যাকেন্ট রয়ে গেছে। সেই কারণে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থার্ড ফেজ কাউন্সেলিং এর একটি নোটিফিকেশন জারি করেছে। এই নিয়ে গত কয়েকদিন আগে একটা নোটিফিকেশন হয়েছিল, সেটা আমি আপনাদের একটা ভিডিও নিয়ে এসেছিলাম এবং সেই ভিডিওটি আমার ভিডিও লিস্টে রয়েছে। যারা দেখেননি দেখে নিতে পারেন। এবং এই ভিডিওটি হচ্ছে আগের ভিডিওটি ঠিক পরের ভিডিও। লাস্ট নোটিফিকেশনে বলা হয়েছিল যে 22/1/2025-এ থার্ড ফেজের কাউন্সিলিং এর ভ্যাকেন্সি, সেই সংক্রান্ত একটি ডিটেলস লিস্ট দেয়া হবে। সেটা আজকে দেয়া হয়েছে। অর্থাৎ এই যে নোটিফিকেশনটি, এটা হচ্ছে আপকামিং থার্ড ফেজ কাউন্সিলিং এর নোটিফিকেশন। যে নোটিফিকেশনটি একটা একটা নোটিশ বেরিয়েছিল 17/1/2025-এ কয়েকটা দিন আগে, সেই নিয়েও একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটিতে কি লেখা রয়েছে। থার্ড ফেজ কাউন্সিলিং for the post of assistant teachers in connection with first SLST for upper primary level of classes 2016 in compliance with Solomon order of the honorable division bench। একটা কোর্টের অর্ডার নাম্বার রয়েছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এটা একটা অনারেবল হাইকোর্টের অর্ডার অনুযায়ী কাউন্সিলিং হচ্ছে, সেই অর্ডার নাম্বারটা এখানে দেওয়া আছে। কি বলা হচ্ছে নোটিশটাতে? It is notified for all concerned that the counseling of waitlisted candidate for the above mentioned examinations will be conducted strictly in accordance with the attached counseling sequence list, where the sequence in the queue is determined solely by the merit of the candidate as per the panel published by the commission on 26 September 2024। অর্থাৎ গত 26শে সেপ্টেম্বর 2024-এ অনারেবল ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী যে মেরিট প্যানেল তৈরি করা হয়েছিল, সেই মেরিট প্যানেল থেকেই কিন্তু কাউন্সিলিংটা হবে, যেটা থার্ড পেজ হতে চলেছে। তারপরে কি বলা হচ্ছে? দ্য নাম্বার অফ ক্যাটেগরিজ অফ ভ্যাকেন্সিজ হুইচ হ্যাজ বিন published by memo number this dated this, that a candidate can choose shall depend on the waitlisted status of the candidate, who may not hold rank in multiple categories. A candidate hold rank in two categories, for example, will be able to choose from two concerned categories of vacancies, while a person holding a single rank will be offered the choice of only one category of vacancies। অর্থাৎ যারা একটা ক্যাটাগরি লিস্টে র্যাঙ্কে রয়েছে তাদের একটা স্কুল থেকেই চুজ করতে পারবে, যারা দুটো রয়েছে যে কোনো দুটো থেকে চুজ করে একটা তো কাউন্সিলিং এ নেবেন, সেটা আপনারা বুঝতেই পারছেন এখানে বলা হয়েছে। আর নেক্সট কি বলা হচ্ছে? ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু গো through carefully the instructions given in the intimations letter and make sure to bring all the documents, testimonial, etc. specified in the letter। আপনারা যারা ওয়েট লিস্টে রয়েছেন, আপনারা কমিশনের ওয়েবসাইটে গেলে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ডিটেলস বলে দেওয়া আছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কি টেস্টিমোনিয়ালস নিয়ে যেতে হবে। সেগুলি কাউন্সিলিং এর দিনকে আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যাজ পার ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ইন্টিমেশন লেটার। ওকে, এখানে দেখুন কোন সাবজেক্টের কবে থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং, কোন বোর্ডে টাইম, প্রত্যেকটা দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছেন যেটা কাউন্সিলিং এর ডেটটা দেখানো হচ্ছে, কাউন্সিলিং শুরু হচ্ছে কিন্তু 28/1/2025, অর্থাৎ
28/1/2025 থেকে কিন্তু থার্ড ফেজের কাউন্সিলিং শুরু হচ্ছে। আপনারা আজকে থেকেই কিন্তু তার ডিটেলস কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সাবজেক্ট ওয়াইজ দেয়া আছে, র্যাঙ্ক ওয়াইজ দেয়া আছে, কেমন? এখানে কি র্যাঙ্ক রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখানে সব দেওয়া আছে। অনুরূপভাবে অ্যারাবিকেও এখানে বলা হচ্ছে কি বেঙ্গলি মিডিয়ামে 28 ও এইভাবে অনেক সাবজেক্ট রয়েছে। বোর্ড নাম্বারও মেনশন করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন বোর্ড 1 টাইম মেনশনও করে দিয়েছে, কাউন্সিলিং টাইম। এই হলো গিয়ে ডিটেলস। যারা, এটা তো সবটা দেখানো সম্ভব নয়, এবং দেখুন এখানে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি সাবজেক্টের 31/1/2025 হচ্ছে 9টা থেকে। বোর্ড নাম্বার 1 এখানে ক্যাটাগরি দেওয়া আছে, অর্থাৎ কার কোথায় কবে রয়েছে সেটা কিন্তু কাউন্সিলিং মানে ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন, ইন্টিমেশন লেটার ডাউনলোড করলেও আপনারা পেয়ে যাবেন। তাহলে একটা বিষয় আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন বিভিন্ন সাবজেক্টে, আপনারা কিন্তু সুযোগ পেতে চলেছেন। 28 তারিখ থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন ডেটে বিভিন্ন সাবজেক্টে রয়েছে, কোনোটা 30, কোনোটা 28, এইরকম চলছে। লাস্ট ডেটটা কবে আমি একবার দেখে নিচ্ছি। অনেকগুলি পেজ আছে, বিভিন্ন পেজে রয়েছে আর কি। লাস্ট ডেট যেটা, এটাও সংস্কৃত দেখাচ্ছে 28 তারিখ। যাই হোক, লাস্ট ডেট এখানে বোঝা যাচ্ছে না, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ডেটে রয়েছে, 28 তারিখে বেশিরভাগ দেখছি আর কি। যাই হোক, আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন, আপনারা ওয়েবসাইটে কমিশনের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের নিজস্ব ইন্টিমেশন লেটার, কবে কাউন্সিলিং আছে, ভ্যাকেন্সি লিস্টও কিন্তু দিয়ে দিয়েছে। ওয়েবসাইটে গেলে আপনারা ভ্যাকেন্সি লিস্টও পেয়ে যাবেন, যেটা সত্যি খুব একটা সুযোগ। যারা ওয়েটিং লিস্টে আছেন, বেশ কিছু ক্যান্ডিডেট এখনো ওয়েটিং লিস্টে পড়ে আছে, আসলে বিভিন্ন সাবজেক্টে কাউন্সিলিং যেটা সেকেন্ড ফেজে হয়ে গেছে, জয়েনিং হয়নি বা জয়েন করেনি বিভিন্ন কারণে, সেই ভ্যাকেন্সিগুলি কিন্তু এই থার্ড ফেজের মাধ্যমে কমপ্লিট করা হবে। আর শুরু হচ্ছে 28 তারিখ দেখলাম, আর 22 তারিখ আজকে। আজকে কিন্তু ওয়েবসাইটে ডিটেলস দিয়ে দিয়েছে, আপনারা ওয়েবসাইটে যান, নিজেদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পরে ভ্যাকেন্সি লিস্টও দিয়ে দিয়েছে, ভ্যাকেন্সি লিস্টও ডাউনলোড করুন। ভ্যাকেন্সি লিস্ট ডাউনলোড করার পরে আপনারা দেখে নিন আপনাদের বিষয় কোনটা আপনাদের সুযোগ হবে। আপনাদের র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছেন, বিভিন্ন দুটো ক্যাটাগরিতে রয়েছেন ভ্যাকেন্সি, সেখানে কিন্তু দুটো স্কুলের যে কোনো একটা চুজ করতে পারেন। আর যারা একটাতে রয়েছেন তাদের একটাতেই পাবেন আর কি। তো এই ছিল আজকের নোটিফিকেশনের উদ্দেশ্য, কাউন্সিল কমিশন আপনাদের জানিয়েছে। আপনারা যারা ওয়েটিং লিস্টে আছেন, আপনারা সুযোগ পেতে চলেছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্ষেত্রে যদি আবার প্রাইমারি সেকশনের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এই নিয়ে যদি কোনো নোটিফিকেশন হয়, আমি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে এইটুকুই, ধন্যবাদ।